অনেকদিন পর্যন্ত এনসিটি যে বিদেশি হাতে তুলে দিচ্ছে, এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি। কিন্তু হঠাৎ করে গত সপ্তাহে এই বর্তমান সরকার আবার নতুন করে লালদিয়াচর এবং পানগজারে আবার নতুন করে ওনার চুক্তি করলো। কোনো অবস্থায় দেওয়া যাবে না, এই কর্মসূচি আমরা পালন করবো শান্তিপূর্ণভাবে। এরপরেও যদি সরকার না মানে তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি নেব। এই মুহূর্তে আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ঠিক চট্টগ্রাম বন্দরের প্রবেশদ্বারই বলা যায়। তো এই স্থানে দাঁড়িয়ে কিন্তু আসলে সকাল থেকে কিন্তু আসলে বন্দরের যেই অবরোধ সেটি আসলে তারা শ্রমিক কর্মচারীরা পালন করছেন। তাদের যেই দাবি সেটি মূলত তারা যেটি বলছেন যে চট্টগ্রাম বন্দরকে কোনো অবস্থাতে কিন্তু এই যারা দেওয়া যাবে না, এই ধরনের বিষয় তারা এখানে বলছেন। এবং একই সাথে যদি একটু জানানোর চেষ্টা করি যে একটু বলবেন যে দাবিগুলো কি কি দাবি? আমাদের মূলত দাবি হচ্ছে এনসিটিটি নিউমোনিক কন্টেইনার টার্মিনাল সহ বন্দরের গুরুত্বপূর্ণ স্থাপনা কোন অবস্থাতে আমরা বিদেশিকে দিতে দেব না। আমাদের মূল দাবি হচ্ছে সেটাই। আজকে কর্মসূচির পরে সরকার যদি করে না আসে তাহলে আরো বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে। ধন্যবাদ। আসলে শুনছিলেন আসলে এখানে যে বন্দরের শ্রমিক কর্মচারী যারা রয়েছেন তারা এখানে যে দাবিটি উত্থাপন করছেন, তারা যেটি বলতে চাচ্ছেন যে চট্টগ্রাম বন্দরকে কোনো অবস্থাতে কিন্তু বিদেশিদের হাতে কিন্তু হস্তান্তর করা যাবে না, অর্থাৎ বিদেশি কোনো অপারেটরদের হাতে কিন্তু দিয়ে পরিচালনা করার প্রতিবাদী কিন্তু আসলে এই মুহূর্তে এখানে অবস্থান কর্মসূচি তারা পালন করছেন। এবং একই সাথে যেটি বলছেন যে চট্টগ্রাম বন্দরের যে প্রবেশদ্বার, এই প্রবেশদ্বার আজকের যে অবরোধ সেটি কিন্তু আজ বেলা 1টা নাগাদ চলবে এবং পরবর্তীতে যদি এই কর্মসূচি যদি এই দাবি মেনে নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু বৃহত্তর এবং কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।